গাজা জয়ের পরিকল্পনা বাস্তবায়নে নেমেছে ইসরায়েল। উপত্যকাটিতে চরম নৃশংসতা চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী। গাজার প্রায় ৩৫% এলাকা ইসরায়েলি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে। অন্যদিকে অবরুদ্ধ গাজায় বসবাসরত প্রায় ২২ লাখ ফিলিস্তিনির মধ্যে ১০ লাখ বাসিন্দাকে লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যে কোনো অজুহাতে গাজা ভূখণ্ড দখল করেই চলেছে ইসরায়েল। গাজার প্রায় ৩৫% এলাকা ইসরায়েল বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণে। এরই মধ্যে গাজার পূর্ব ও দক্ষিণে ২ কিলোমিটারেরও বেশি প্রশস্ত বাফার জোন তৈরির কাজ সম্পন্ন করেছে নেতানিয়াহু প্রশাসন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বেন গুইয়ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াকভ গার্ব জানান, ১৫টিরও বড় সামরিক পোস্ট তৈরি করেছে দখলদার বাহিনী। উপত্যকাটিতে চরম নৃশংসতা চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী। বৃহস্পতিবার থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় বিমান হামলায় নারী শিশুসহ নিহত সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে। শুক্রবার গাজার সিভিল ডিফেন্স কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে ২০২৩ সালের অক্টোবর থেকে মোট মৃতের সংখ্যা ছাড়ালো ৫৩,০০০ আর আহতের সংখ্যা ১,২০,০০০। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে গাজার জনগণকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা হচ্ছে বলছে ইউরোপীয় কাউন্সিল। গত ২ মার্চ থেকে গাজায় কোনো ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। অবরুদ্ধ গাজায় বসবাসরত প্রায় ২২ লাখ ফিলিস্তিনিদের মধ্যে ১০ লাখ বাসিন্দাকে লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শনিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্রই মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন। তবে প্রশাসন গাজায় বসবাস করা ফিলিস্তিনিদের স্থায়ীভাবে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে। তবে লিবিয়া সরকারের সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।